ঈদ মানেই রোস্ট, পোলাও, কোরমা, রেজালার মতো সব শাহী খাবার। আর এইসব খাবারের পর যদি এরকম একটু রসমালাই না পাওয়া যায় তাহলে কি আর হয়? আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করবো দোকানের চেয়েও মজাদার রসমালাই। চলুন তাহলে ঘুরে আসি আমার হিসেলে। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ ময়দা। এবার শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার নরম একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডো থেকে ছোট ছোট টুকরো করে নিব, যাতে টুকরোগুলো সমান হয়। টুকরোগুলো একটু লম্বাটে রসমালাই শেপ দিয়ে নিলাম। এবার এগুলো শিরায় সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি এখানে 1 কাপ চিনির সাথে 3 কাপ পানি জাল করে নিয়েছি। এবার সবগুলো মিষ্টি ধীরে ধীরে এই শিরার মধ্যে দিয়ে দিব। আমি 20 মিনিট সিদ্ধ করব। মিষ্টিগুলো যাতে পারফেক্ট সিদ্ধ হয় সেজন্য এখানে আমি 1 চা চামচ ময়দার সাথে কিছুটা পানি দিয়ে গুলিয়ে এই মিষ্টির মধ্যে দিয়ে দিব। এতে মিষ্টির উপরে ফেনা তৈরি হবে এবং মিষ্টির উপরের দিকটাও সঠিকভাবে সিদ্ধ হবে। এবার মিষ্টিগুলো যাতে চুপসে না যায় এজন্য সিদ্ধ করার সময় 3 থেকে 4 বার আমি অল্প অল্প করে এভাবে গরম পানি দেব। এতে মিষ্টির ভিতরে ঠিকভাবে শিরা ঢুকবে, কারণ শিরা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভিতরে শিরা যায় না, আর মিষ্টিগুলো তোলার সাথে সাথে চুপসে যায়। আর এইভাবে গরম পানি ব্যবহার করলে মিষ্টিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়। এবার মিষ্টিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে একটা মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে সঠিকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো মিষ্টিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এভাবে আমরা চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন তৈরি করে নিব মালাই। এর জন্য আমি 1 লিটার দুধ নিয়ে জাল করে নিলাম। কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে দিব 1/2 কাপ গুঁড়া দুধ এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক। এবার আরো কিছুটা সময় জাল করে নিব। এই যে দেখুন ঘন হয়ে গিয়েছে। এখন ধীরে ধীরে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর আলতো একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এবং বলক এলেই চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে পরিবেশন করব। সবাই বলে দোকানের মতো মজার রসমালাই, আর আমি বলি দোকানের চেয়েও মজার রসমালাই আমাদের নিজেদের ঘরে তৈরি রসমালাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।